আপনারা যে ত্যাগ এবং তিতিক্ষা নিয়ে এই মাদারীপুরে এত কষ্ট করে রাজনীতি করছেন, মাদারীপুরের রাজনীতিতে অনেক আপনাদের উপর অত্যাচার হয়েছে। কুখ্যাত সন্ত্রাসী শাহজাহান খান, জাসদের বড় দুর্ধর্ষ সন্ত্রাসী ছিল, জাসদ করত। শাহজাহান খান শ্রমিক নেতা থেকে পরে গুন্ডা বাহিনীর নেতা হয়েছিলেন। আজকে তার পাপের ফল ভোগ করছে কোথায়? জেলখানায় তার সন্তান আসিফ খান সহ সে জেলে। সুতরাং আপনাদেরকে এগুলো বুঝতে হবে যে মানুষ কিন্তু তাদেরকে গ্রহণ করে নাই। এইরকম এই মাদারীপুরে আরো আওয়ামী লীগের, যুবলীগের গুন্ডা বাহিনী, ছাত্রলীগের গুন্ডা বাহিনীরা আজকে পালিয়ে বেড়াচ্ছে। দেখেন, রাষ্ট্রীয় পট পরিবর্তনের পর কিন্তু আমাদেরকে দেশ ছাড়তে হয় নাই। আমরা তো তখন তৎকালীন সময় যুবদলের নেতা ছিলাম। 2006 যখন আমাদের দল ক্ষমতা থেকে বিদায় নিল, আমাদের কিন্তু দেশ থেকে পালাতে হয় নাই। আমরা কিন্তু দেশেই ছিলাম, নিজের এলাকায় ছিলাম। পরবর্তীতে অনেক মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছি, আবার বের হয়েছি, আবার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। সুতরাং আপনি যদি ভালোভাবে কাজ কর্মের মাধ্যমে থাকেন, আপনার কোনো সমস্যা নাই, সমস্যা হবে না ইনশাল্লাহ। সুতরাং এটা মাথায় রাখতে হবে। সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে ব্যাপৃত রাখবেন, ব্যস্ত রাখবেন, ইনশাল্লাহ সংগঠন ভালো থাকবে। প্রত্যেকটি সংগঠনের নেতাকর্মী যারা এখানে উপস্থিত আছেন, সকলে কি আমার এই কথাটা বুঝতে পেরেছেন? তাহলে কি হয়তো অল্প কিছু সংখ্যক নেতা দুষ্ট প্রকৃতির যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, তাদের দায় দায়িত্বকে আমরা নিতে পারি? সুতরাং আপনারা যদি চোখখান সজাগ রেখে চলেন, তাহলে দুষ্টরা কিন্তু সুবিধা পাবে না। ইনশাল্লাহ আপনাদের সকলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমরা আজকের এই যৌথ কর্মী সভার একদম শেষ পর্যায়ে এসে পড়েছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি।